হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অনেক কিছুই শিখেছিলাম। এর আগের ভিডিওটা অনেক বড় হয়েছিল, আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমরা শিখবো হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। past continuous tense। আচ্ছা, এখন পাস্ট টেন্স কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল বোঝায় তাকে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, এখন লিখলাম যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায় তাহলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন প্রত্যেকটা টেন্সের, এর আগের টেন্সেরও আমি চিনিবার উপায় দিয়েছি এবং এই টেন্সেরও আমি একটা চিনিবার উপায় দিব, সেটা আমি দিচ্ছি এখন। চেনার উপায়, চেনার উপায়টা হলো যে চেনার উপায়টা হলো বাংলা ক্রিয়ার শেষে তছল যছল ইত্যাদি যদি থাকে, তছল যছল মানে তসল যছল ইত্যাদি যদি থাকে তাহলে তোমাদের এটা বুঝে নিতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন লিখি যে বাংলা ক্রিয়ার শেষে তছল অথবা যছল আর একটা হলো চছল ইত্যাদি থাকলে সেটি পাস্ট কন্টিনিউয়াস হয়। কি লিখলাম যে বাংলা ক্রিয়ার শেষে তছল যছল অথবা চছল যদি ইত্যাদি থাকে তাহলে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এখন উদাহরণের দিকে অথবা স্ট্রাকচারের দিকে আমি আসছি। এখন যদি আমি লিখি যে স্ট্রাকচারটা কি, আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা স্ট্রাকচার পড়ছিলাম, সেটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটি স্ট্রাকচার পড়ছিলাম, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা ছিল হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা হলো স্ট্রাকচার, আর এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সাধারণত এই স্ট্রাকচারটা গঠন করব। একটু দাঁড়াও, এটা আমি মুছে নিই।
স্ট্রাকচার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, এখানেও ঠিক সাবজেক্টই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। তাহলে সাবজেক্ট বসবে প্লাস এখানে ছিল হলো এম অথবা ইজ অথবা আর, আর এখানে যদি আমি বসাতে চাই তাহলে বসবে হলো এটা ঠিক পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার। এম এর কোনো পাস্ট ফর্ম নেই, তাই এখানে বসবে না। আর এখানে ইজের জায়গা হবে ওয়াজ আর এর জায়গা হবে ওয়ার। তাহলে যদি লিখি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ডট ডট ডট, এটা হলো তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এখন যদি আমি উদাহরণ লিখি যে আমরা আমাদের দেশের জন্য 1971 সালে যুদ্ধ করতেছিলাম। কি লিখছি যে আমরা আমাদের দেশের জন্য 1971 সালে যুদ্ধ করতেছিলাম। এখন আমি চেনার উপায়ে কি লিখছিলাম যে চেনার উপায়তে লিখছিলাম হলো ত ছল জ ছল অথবা চ ছল। এখন এখানে কি লিখছি যে ছিলাম, এই যে এখানে আছে হলো ছল অথবা ছল অথবা ছ, এই যে ত ছল, এখানে যদি তুমি এটা বাদ দাও একারটা বাদ দাও তাহলে ত আসবে, রশ্মিটা বাদ দিলে ছ আসবে, আর এটা ল আকারটা বাদ দিলে ল। তাহলে এখানে কি লিখছিলাম ত ছ ল, অর্থাৎ এটা হলো চেনার উপায় এবং এখানে আমরা ঠিক চিনতে পারছি এইটুকু দেখেই। আর এটার যদি আমি এখন ইংরেজি করতে লাগি তাহলে লিখবো হলো উই, এটা হলো সাবজেক্ট। এখন হলো ওয়াজ নাকি ওয়ার, ওয়াজ নাকি ওয়ার সেটা বোঝার জন্য তোমাদেরকে যদি এটা লিখে দিই, থার্ড পারসন হলে ওয়াজ এবং অন্যান্য যেগুলো আছে অন্যান্য গুলার সাথে ওয়ার বসবে, অন্যান্যগুলোর সাথে ওয়ার বসবে। এখন হলো এই অনুযায়ী যদি লিখতে যাই তাহলে এখানে সাধারণত ওয়ার বসছে, কারণ আমরা জানি উই থার্ড পারসনের অংশ না। থার্ড পারসনগুলো হলো হি, শি, ইট, নাউন, এটা হলো থার্ড পারসনগুলো সাধারণত। এখন এখানে থার্ড পারসনের মধ্যে উই পড়ে না, তাই আমরা এখানে উই ওয়ার এটা মুছে দিই। উই ওয়ার। এখন ফাইটিং মানে যুদ্ধ করা, ফাইটিং। প্রথমে আছে ভার্ব, মানে ভার্ব হলো ফাইট, ফাইট সাথে আইএনজি যুক্ত করলে হয় ফাইটিং। উই আর ফাইটিং ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি সরি একটু হয়েছে, ঠিকই লিখছিলাম কান্ট্রি in 1971। তাহলে উই ওয়ার ফাইটিং ফর আওয়ার কান্ট্রি ইন 1971, এটা হলো সাধারণত
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ স্ট্রাকচার। সাধারণত পজিটিভও থাকে, ইন্টারোগেটিভও থাকে এবং নেগেটিভও থাকে। তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো যে নেগেটিভ স্ট্রাকচারটা কি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার, এটা মুছে দিচ্ছি, তোমরা পারলে তুলে নিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করতে পারো। আচ্ছা, এবার হলো নেগেটিভ স্ট্রাকচার। এখন নেগেটিভ স্ট্রাকচারটা কি? আমরা কি শিখলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি শিখলাম? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এইটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাইলে এখানে যদি আমি নেগেটিভে বানাতে চাই তাহলে এটা হলো সরাসরি লিখতে গেলে আমি লিখবো হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ারের সাথে নট, মানে ওয়াজ বা ওয়ার প্লাস নট প্লাস বাকি যা আছে তাই ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো নেগেটিভ স্ট্রাকচার। এখন আমি এটার একটা উদাহরণ দেবো, সেটা হলো মনে করো যে আমরা ঘুমাচ্ছিলাম না, আমরা ঘুমাচ্ছিলাম না। এখন যদি এটা আমি লিখতে চাই তাহলে আমরাটা কি? আমরা হলো সাবজেক্ট, উই। এর আগে শিখলাম যে উই এর সাথে এখন এখানে ওয়ার বসবে, তাই লিখব হলো উই ওয়ার। না যেহেতু আছে তাই এখানে নটটা যুক্ত হবে, উই ওয়ার নট স্লিপিং, উই আর নট স্লিপিং। এটা হলো সাধারণত নেগেটিভ স্ট্রাকচারের একটা উদাহরণ এবং স্ট্রাকচারটা দিলাম। এখন আমি তোমাদের কাছে আলোচনা করব হলো ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভের যে দুইটা স্ট্রাকচার আছে সেটা বলতে বলতে আপাতত 8টা ভিডিও পার হয়ে গেছে। না, এটাই মনে হয় 8 নম্বর ভিডিও। হ্যাঁ, এটাই 8 নম্বর ভিডিও। আশা করি বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিবে। এখন আমি আলোচনা করব হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার। ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখন এটা হলো দুইটা আছে, মানে উইথ ডাব্লিউএস ওয়ার্ড আর একটা হলো উইদাউট ডাব্লিউএস ওয়ার্ড। এখন উইদাউট ডাব্লিউএস ওয়ার্ডের স্ট্রাকচারটা কি? উইদাউট ডাব্লিউএস ওয়ার্ডের হলো এই ওয়াজ অথবা ওয়ারটা সামনে চলে আসবে, শেষ, আর কিচ্ছু না। তাহলে যদি লিখি ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো ইন্টারোগেটিভের উইদাউট ডাব্লিউএস ওয়ার্ডের একটা স্ট্রাকচার। এখন এটা উদাহরণ যদি দেই যে তোমরা কি ঘুমাচ্ছিলে, তোমরা কি ঘুমাচ্ছিলে। আচ্ছা, এক্সাম্পল যদি দেই, তোমরা কি ঘুমাচ্ছিলে। এখন তোমরা ডাকি, তোমরা সাবজেক্ট, কি আসছে তার মানে এটা প্রশ্নবোধক। এখানে আর একটা বাদ দিয়েছি যে এটা প্রশ্নবোধক, এখানে এটা প্রশ্নবোধক, তার মানে আমাকে প্রথমে বসাতে হবে তোমরা, মানে ইউ হলো থার্ড পার্সনের মধ্যে পড়ে না, তাই হলো আমি এখানে ইউ এর সাথে ওয়ার বসবে, তাই ওয়ারটা সামনে নিয়ে আসবো স্ট্রাকচার অনুযায়ী। ওয়াজ অথবা ওয়ারটা আগে আসবে, মানে ওয়ার ইউ স্লিপিং, তোমরা কি ঘুমাচ্ছিলে। এটা হলো উইদাউট ডাব্লিউএস ওয়ার্ডের একটা স্ট্রাকচার। আর এখন আমি আলোচনা করব হলো উইদাউট ডাব্লিউএস ওয়ার্ডের একটা স্ট্রাকচার। নিচেই লিখে দেই, না উইথ ডাব্লিউএস ওয়ার্ডের এটা হলো উইদাউট ডাব্লিউএস ওয়ার্ড, এখন হলো উইথ ডাব্লিউএস ওয়ার্ড এটা লিখবো।
তাহলে প্রথমে বসবো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবো হলো সাহায্যকারী ভাব দুটো। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট। বাকি যেগুলো আছে সেগুলোই বসবে সাধারণত ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো উইথ ডাব্লিউএইচ ওয়ার্ডের একটা স্ট্রাকচার। এখন আমি যদি উদাহরণ লিখি যে সে কোথায় যাচ্ছিল, লাস্টে খালি একটা প্রশ্ন, একটা বারবার দিতে ভুলে যাই। সে কোথায় যাচ্ছিল, সে হলো সাবজেক্ট। এখন প্রথমে বসবে হলো কোথায়, মানে হয়ার যদি লিখি তাহলে হয়ার, আর এখন হলো ওয়াজ অথবা ওয়ার। হিটা কি আমরা লিখছি হি সি ইট নাউন হলো সাহায্যকারী ভার্ব, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তোমার এটার সাথে বসবে হলো ওয়াজ। হোয়ার ওয়াজ হি হলো সাবজেক্ট বসছে। এবার গোয়িং, হোয়ার ওয়াজ হি গোয়িং। এগুলাই সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণ, যদি তোমরা বুঝতে চাও এটাই সাধারণ। এখন এই ভিডিওটা এখানে এইটুকু পর্যন্তই রাখছি, কারণ এরপরে ভিডিওটা হবে একটু বড় হতে পারে, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে এবং কমেন্ট করবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে, আর আশা করি সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।